তখন ঘোড়াওয়ালা বলছে বেটা রে তোরা আমার ঘোড়ার লাগাম চালিতে রে বেটা, তোমরা জানো না আমি যে ওসিয়ত করে গেলাম আজকে পূরণ করনেওয়ালা পৃথিবীর কেউ নাই, তোরা আমাকে চেনো নাই, আমি তোমার উস্তাদ, আমার নাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। নাই থাকবে ঘোড়ার লাগাম লাভ দিয়ে ছাড়ি দিয়ে দৌড় মারলো। কিছু দূর যাওয়ার পরে লোকটা চিনাক্ত করা গেল না। আব্বারে পৃথিবীর এত বড় অলি ছিল গো আল্লাহ, পৃথিবীর একজন অলি হযরতে বাকি বিল্লাহ নিজের যারা যারা নিজে দিল দুনিয়াতে ওই ইমাম তাহাজ্জুদ গুজারি পাইল না। আব্বা তুমি যে তরিকায় যাও না কেন বাবা তোর বাধা নাই, কিন্তু নামাজ নষ্ট করা যাবে না। নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল, এই নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদালতের দলিল। বাবা আজকে কত মুসলমান তোমার জায়গা নাই বাবা, আমাদের ধুপড়ি জেলাতে আছে। কেন আসছে বাবা, কেন এই অবস্থা? মসজিদ কেন আজকে নামাজ হচ্ছে না? মসজিদে কেন আজান হচ্ছে না? মসজিদে এই দেখবেন ওই 4-5টা বুড়ে মানুষ নামাজি, 170 ঘর 80 জন লোক সমাজি, ওই ফজরের টাইমে দেখবেন 8টা 9টা ওই 4টে 5টা, আর বাকি লোক জীবনে মসজিদ আসে না। যদি কালে ভালো একদিন আসে, ওই একদিনে আসে চলে গেল, দেখবেন তার বেটির বিয়ের সামনে লাগিয়ে গেছে, ওই জন্য আছে। ঠিক না আমি ঠিক? বাবা এইভাবে কতদিন থাকবেন? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাটা বানাইবে সেই খাটোতে তুলিবে 4 জনা, তুই আসবে তোমার প্রাণ আরো তো চাইবে না, বাস কাটিবে খাট বানাইবে সেই খাটুতে তুলিবে 4 জনা, তুই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, নদীর উপারে ভাঙ্গে এপার বাঁধে, এপার বাঁধে ওপার ভাঙ্গে, ওই তো খোদার খেলা, সকালবেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না আমি ঠিক? মুসলমান এই মুসলমান এই কথা বুঝতো, আজকে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান কোনোদিনও আব্বাজান সব জিনিসের ভালোবাসা আছে। আল্লাহ বলি দিল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, এখনো বাবারে ও মা বোনেরা শুনি আসে নাও, আম্মা তো তোমাদের এলাকায় কোনোদিন এই চর এলাকায় আসি নাই মা। ও মা বোনেরা আল্লাহ রসুল কি বললো? আলমারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেজমত করে, আমার নবী বলো ফাঁকাতে কুলু মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে
কন্ত বাবা বর্তমান যুগের নারী তোমাদের এলাকা আছে কিনা নামাজও জিরো, পর্দা জিরো, রোজা জিরো, স্বামীর খেজমতো জিরো। যেরকম ঠিক না বিঠি আছে না? দেখবেন যদি স্বামী নামাজি হয় বিবি বেনামাজি, স্বামী যদি রোজা করে বিবি রোজা করে না। 90% তোমাদের লেখা মা বোন ওই রকম নাই বাবা। আমাদের লেখা কত মা বোন আছে রে বাবা, ইস রাস্তা দিয়ে গেলে বাবা সে জানে এটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না ঠিক বাবা? ওয়াশ করি বাড়ি গেছিলাম বড় বাটার থাকি, সকালবেলা স্কুল আছে 8টায় গাড়ি ছাড়লাম, বাচ্চাকা থেকে বাইক নিয়ে চলে যাব 25 কিলোমিটার। এখন হ্যাঁ গাড়ি থেকে বিড়ি 1 কিলোমিটার ফাঁকে দেখি 2 দল মহিলা 2 রাস্তায় যেতেছে। আমি যা সামনে যা মারলাম ডিস ব্রেকটা, সব মহিলা চটকি উঠলো, হুজুরকে গাড়ি ডিস ব্রেক মারলো, খাড়া হইলাম। এখন দেখি কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাষি হয়, কাইও জেঠি হয়। আমি দেখি কি ভাবি ভাই মারা যাবার আজকে 12 বছর হয়ে গো, এমন করি তো কোনোদিন সাজেন নাই, আজকে এত সাজন সাজছেন কারণটা কি গো ভাবি? কত আলেম মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দেখি আমার শখ নাই দেখছে। আমি ভাবি যাও কোথায়? জানেন না আমার 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে বন্ধন গ্রুপ, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। কি স্যার যাবার কয়নি? তোমার গার্জিয়ান না লাগে? তোমার স্বামী যাব কোয়া নাই? কয় স্যারও কইছো স্যার আমার স্বামী আহিব লাগে না? কয় না লাগে তো আহিলে হয়ে যাব। শয়তান কা দুস্তানি যদি আহিলে হয়ে যায়, একে যত সাজন আছে লিপস্টিক ফিবিস্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, পালিশ লাগে কতগুলা মুসলমানের মেয়ে টাউন শহরে বন্দরে ঘুরে, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে। জোরে কোন ঠিক না ঠিক? কয়দিন আগে ওয়াজ করতে গেছিলাম কলকাতা শহরে, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে গেছিলাম নিজের বিষয়ে, কুচবিহারে চললাম 13 নম্বর ডাব্বায়, সিট নম্বর 39। উঠিয়ে দেখি সব ছেলেগুলো সালাম দেয়। আরে এই ডাব্বার কারণ কি? হুজুর করে যান কলকাতা হাওড়া জাম স্টেশনে, হুজুর তোমার আওয়াজ ইউটিউবে খুব দেখি, তাই বাবা ইউটিউবে দেখানা করে দেখান, দেখো ও 8:30 ঘুম পাড়া লাগবে, কালকে সভা আছে, আবার এই ট্রেনত আরও ফ্রি যাম সকালে। লাস্টে দেখো হঠাৎ চ্যাংড়া সিটও ঠিক থাকে না, ইয়োগুন ঢিকে ওইগুন ঢিকি আছে এবারে, আর একটা চ্যাংড়া কাউকে ঢিকে না। ওই যে মোবাইল হেডফোন লাগিয়ে দিয়ে কি যে দেখবে নাকছে, একলা একলা নিজের ঠ্যাঙর নিজে ঘুরবে নাকছে, এত ঘুরে দেখো এখান চড়ু গোটায় ফাড়া, এটাও ভাড়া, চড়ু ভাড়া। কিরে বাবা তোর এলে প্যান ভাড়া কে? তুই কলকাতা যাকে। হুজুর তুমি আলেম মানুষই জানেন এলে প্যান ভাড়ার কত বড় দাম। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কি যুগ বানিয়েছে বাবা তোমাদের এলাকায় নাই রে ভাই, এমন প্যান কেনে বাবা একে গোড়ায় ভাড়া, আর ওই প্যান্টে একটা গুণ কি 5 লাখ টাকায় খুলি যাবার চায়। যেরকম ঠিক না ঠিক? একবার যদি মোবাইল ধরি ছাপড়িছে শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না ঠিক? বাবা কেন বাবা ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তা যদি ঘুরতে চাও, এলেমের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় গিয়ে রসুল বলল সাল্লাল্লাহু লা তারিকা ইলাল জান্নাত, সেটা হবে তোদের জন্য জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমানের ছেলে এখনো বাবা খ্রিস্টান নাসারাদের প্যান্ট পেনে, যে প্যান্টটা পেনি ছেলেরা বসপের পায় না, আছে না নাই? কি প্যান্ট বাবা রে, এমন টাইট রে বা, তাই কইছে পুত্র বৈশ্য কোথায়? ঠিক না ঠিক? কন্ত ওই প্যান্ট পেনিয়ে বাবা কন্ত বসে পেশাব করতে পারবে? পারবে? আমার মা বোনের আম্মারা শুনি রাখো, মা বোন আছে আমার মা বোনেরা শুনি রাখো গো, আল্লাহ রসুল কি বললো ওয়াতাত বালাহা, মা তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা, ও মা তোমার স্বামীর কাছে তুমি মুস্কি হাসি মারবা, একটা কথা মিষ্টি মিষ্টি বলবা। আল্লাহ রসুল বলো যাউজুহা আলহা দিন, তোমার স্বামী যদি তোমার কথাতে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলে দেখা আল্লাহ তিলি জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। নাই থাকবে
কিন্তু বাবা সোনার সামনে বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না, আবারে স্বামীর সাথে কথা বলতেও জানে না। মা বলে না, শুনিয়ে রাখো মা, তুমি কেন কথা বলা জানো না? আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল রে মা। ও মা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থাকি জীবনে 11 জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রী দ্বারায় নবী কষ্ট ব্যথা পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের যার 2টি বিবি বা 3টি আছে তাই কষ্ট পায় না? না পায়? কষ্ট মানে বাড়ি যাবার সাহস পায় না। যেরকম ঠিক না ঠিক? কিরে তুই এলাও করে ভ্যাবের ঘাটে আসিস, বাড়ি যাবো না? ভাই তো 3টে বউ, একজন মাথা থেকে, একজন কমর টেপে, একজন পাও টেপে, ওই পুষ করে দিয়ে বাড়ি যাবার সাহস পাওয়ার নাই। পাও টেপা মারাছি, বেহি নিয়ে দাঁড়িয়ে আছে এক বউ। যেরকম ঠিক না ঠিক? মা বলেন আম্মারা শুনে রাখো মা, ও মা বলে না, তুমি কেন বুঝলি না? নবীজির 3 নম্বর বিবির কথা বললাম। ওই বিবিটা কোন বংশের মেয়ে ছিল? মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিল, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওই রাষ্ট্রপতির মেয়ে 2টা মেয়ে ছিল মা। হযরতে আবু বকর ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন। আবু বকর 2টা মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3য় স্ত্রী। মারে হযরত আয়েশার এত গুণ ছিল। মা 7 থেকে 9 বছর বয়সে নবীজির সঙ্গে বিবাহ হয়ে যায়। নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর কাছে যেয়ে দাঁড়ায়, নবীর মুখের দিকে তাকায়, নবীর শরীরটা বলায়, নবীর হাতগুলো বলায়। নবী বলে, আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও? আমার চেহারার দিকে তুমি কেন তাকাও? আয়েশা বলছে, নবী গো, ওগো নবী, তোমার চেহারাটা দেখলে ওগো নবী আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে কাজ কাম করি গেলে, খেতে কামারে কাম করি গেলে, বা এই যে ভুট্টে জোয়ার যত আছে মাখুই আছে কাম করি, মাথার গাম পাইন ফেলে দিলে কন্ত কোনোদিন বিবি মুখের দিকে তাকে মুস্কি হাসি দেয়? কি ডিজিটাল বিবি রে বাবা।